10ই মে 2024 শুক্রবার হচ্ছে অক্ষয় তৃতীয়া। ঐতিহাসিক এই দিনে ঘটেছিল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা। হাজার হাজার বছর পরও ভারতভূমির প্রতিটি কণায় যার ছাপ রয়ে গিয়েছে। কি সেই ঘটনা বলি, জানেন কি? তৃতীয়ায় শুরু হয়েছিল মহাভারত লেখা। সনাতন সভ্যতার বছরের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হচ্ছে এই অক্ষয় তৃতীয়া। এই দিনে যা কিছু করা হয় তা অক্ষয় হয়ে থাকে বলে জনমানুষে বিশ্বাস। ঐতিহাসিক এই দিন ঘটেছিল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা। হাজার হাজার বছর পরও ভারতভূমির প্রতিটি কোণায় যার ছাপ রয়ে গিয়েছে। অক্ষয় তৃতীয়াকে দেশের অনেক প্রান্তে পরশুরাম জয়ন্তীও বলা হয়। এই দিন জন্মেছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। ঋষি যমদগ্নি ও মাতা রেণুকার পুত্র পরশুরাম জাতিতে ব্রাহ্মণ হলেও আচার আচরণে ছিলেন ক্ষত্রিয়। পিতৃহত্যার প্রতিশোধ নিতে তিনি পৃথিবীকে 21 বার ক্ষত্রিশূন্য করেছিলেন। ব্রহ্মক্ষত্রিয় পরশুরামের রাজত্ব ছিল দেশের বিস্তীর্ণ অংশে। অক্ষয় তৃতীয়ার দিনেই মহর্ষি বেদব্যাসের মুখ নিঃসৃত বাণী মহাভারত আকারে লিপিবদ্ধ করা শুরু করেন গণেশ। এই দিনের কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন রাজা ভগীরথ। অক্ষয় তৃতীয়ার দিনই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অসীম ধন ঐশ্বর্য প্রদান করেন। এই কারণে এই দিন বৈভব লক্ষ্মীর পুজোও হয়। এই দিন কিছু করলে তা অক্ষয় থাকে বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়াতে পুরীতে জগন্নাথের রথযাত্রার রথ নির্মাণ শুরু হয়। এই দিনই ত্রেতা যুগ শেষ ও দ্বাপর যুগ শুরু হয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিনই হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করেছিলেন দুঃশাসন। দ্রৌপদীর প্রার্থনায় সাড়া দিয়ে অদৃশ্য হয়ে রাজসভায় প্রবেশ করে তাকে অনন্ত বস্ত্র প্রদান করেন শ্রীকৃষ্ণ। অক্ষয় তৃতীয়াতেই হিমালয়ের কোলে 4 ধামের দরজা খোলা হয়। আর দরজা খুলে দেখা যায় 6 মাস আগে যে অক্ষয় দ্বীপ জ্বালিয়ে রেখেছিলেন সে দ্বীপ তখনও জ্বলছে। এই দিনেই দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল। অক্ষয় তৃতীয়াতেই শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হয় বাল্যসখা সুদামার। এক মুঠো চালের বিনিময়ে সুদামার সব দুঃখ কষ্ট মোচন করেন শ্রীকৃষ্ণ। অক্ষয় তৃতীয়ায় করণীয়: সিন্ধুক লবণ কিনে অক্ষয় তৃতীয়ায় রাখুন, কিন্তু সেটা সেবন করবেন না। সমৃদ্ধি এবং প্রাচুর্যের জন্য হলুদ সরিষার বীজ এবং চানা ডাল কিনে রাখবেন। মাটির পাত্র কিনলে অক্ষয় তৃতীয়ায় সেটা সোনার মতো মূল্যবান বলে মনে করা হয়। এইভাবেই অক্ষয় তৃতীয়া পালন করা হয় বাঙালির প্রত্যেকটি ঘরে ঘরে। হরে কৃষ্ণ।